হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। তো আজ আমি একটি নতুন ফিচার নিয়ে এক্সপ্লোর করেছি এবং সেটি আমার একটি এক্সিস্টিং প্রজেক্ট স্টেলার টিউলিং সেখানে ইমপ্লিমেন্ট করেছি এবং ফিচারটি হচ্ছে মার্টার এবং মার্টার দিয়ে ক্লাউডিনারিতে কিভাবে ফাইল আপলোড করতে পারেন। এনি ফাইল হইতে পারে, সেটি ইমেজ, ভিডিও ফাইল, পিডিএফ, এনিথিং আপনি আপলোড করতে পারবেন। এবং এটি খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং সেটি নিয়ে কিছু বলতে এসেছি যে এটি কিভাবে কাজ করে। সো চলুন শুরু করা যাক। এখানে ফার্স্ট অফ অল সিম্পল একটা, এটি আমার এক্সিস্টিং প্রজেক্ট এবং এখানে আলাদা একটা ফাইলের মধ্যে চুজ ফাইলস নিয়েছি। এখান থেকে আপনি যে কোনো ফাইল চুজ করতে পারবেন। চুজ করে সাবমিট করলে আপনার এখানে এটি শো হবে এবং এটি আপলোড হবে মঙ্গোডিবিতে। এটি হচ্ছে ডাটাবেজে এটি স্টোর হবে আর এটি ইউআরএল। তো এখানে ফার্স্ট অফ অল এখানে আমার কোনো ডাটা নাই মঙ্গোডিবিতে, অ্যান্ড আমার এখানে ক্লাউডিনারি একটা ক্লাউডিনারি অ্যাকাউন্ট লাগবে। আপনি ফ্রি অ্যাকাউন্ট চাইলে করতে পারেন, বাট ফ্রি অ্যাকাউন্টে কিছু রেস্ট্রিকশন আছে। যদি এটা প্রোডাকশন লেভেলের সাইট হয় তাহলে প্রিমিয়াম অ্যাকাউন্ট করে নিতে পারেন। অ্যান্ড এখানে আছে হচ্ছে আমার এপিআই কিসগুলো আছে এখানে। সো চলুন শুরু করা যাক। আমি কোডে চলে যাচ্ছি। আমার কোডে গিয়ে এখানে ফার্স্ট অফ অল আমি এখানে ক্লাউডিনারি ইনস্টল করেছি ভার্সন 2 অ্যান্ড কোর্স ডট নেট এক্সপ্রেস জেসন মঙ্গোডিবি অ্যান্ড মার্টার। বেসিক্যালি এই ভিডিওর জন্য মানে এখানে আমি দুইটি চিজ ইনস্টল করা লাগবে, মার্টার অ্যান্ড হচ্ছে ক্লাউডিনারি। ওকে, সো ক্লাউডিনারি ইনস্টল করার পর ফার্স্ট অফ অল আমি হচ্ছে ক্লাউডিনারি সেট আপ দিয়েছি কীভাবে। জাস্ট এতটুকু কোড আমি আগে থেকেই করে রেখেছি জাস্ট সময় বাঁচানোর জন্য। এখানে ক্লাউডিনারি ডট ভার্সন 2 ডট কনফিগ, ক্লাউডিনারি নেম, এপিআই কি, এপিআই সিক্রেট, অ্যান্ড এখানে প্রসেস ডট ইএনভি ক্লাউডিনারি নেম আমি এখানে ইএনভি ফাইল থেকে এনেছি। আমি এপিআই সিক্রেটগুলো দেখাইতে চাচ্ছি না, এই জন্য এখানে আমি আসলে এটি দেখাইতে চাচ্ছি না ইএনভি ফাইলে কি আছে। তো প্রসেস ডট ইএনভি ডট ক্লাউডিনারি নেম দিয়ে আমি ওখানে করেছি, অ্যান্ড প্রসেস ডট ইএনভি ক্লাউডিনারি এপিআই কি, ক্লাউডিনারি এপিআই সিক্রেট। তো এই ক্লাউডিনারি নেম, এপিআই কি, এগুলা সবই এখান থেকে পাওয়া যায়। সেটিংসে গেলে এখান থেকে আপনি এপিআই কি পাবেন, এপিআই সিক্রেট পাবেন, অ্যান্ড এপিআই নেম যেটা সরি ক্লাউডিনারি নেম যেটা আছে সেটা কিন্তু এখান থেকে দিলে এইটা দিলে কিন্তু হবে না। এটি অবশ্যই আপনাকে সিকিউরিটিতে এটি অবশ্যই আপনাকে হচ্ছে এটির জন্য আপনাকে অ্যাকাউন্টসে যেতে হবে। অ্যাকাউন্টসে কি এখানে দেখেন ক্লাউড নেম একটা দেওয়া আছে, ক্লাউড নেম। ওকে, ক্লাউড নেম এই যে DRCYO, এটা এখানে এইটি আপনি হচ্ছে দিয়ে দিবেন কোথায়, এই যে এপিআই যে ক্লাউডিনারি নেম যেটা আছে সেখানে, অ্যান্ড এপিআই কি অ্যান্ড সিক্রেট কি এর জন্য এখান থেকে অ্যাক্সেস কিতে গিয়ে এই যে এপিআই কি অ্যান্ড এপিআই সিক্রেট। ওকে, এই গেল হচ্ছে ক্লাউডিনারি সেট আপ। এরপর আমি যদি মাল্টারের সেট আপটা দেখাই, মাল্টারের সেট আপের জন্য এখানে আমার হাবিজাবি অনেক কিছুই আছে। আমার এক্সিস্টিং প্রজেক্ট যেহেতু ব্যাকএন্ডে অনেক কিছু করেছি। মাল্টার সেট আপের জন্য আপনি জাস্ট মাল্টারটাকে ফার্স্ট অফ অল রিকোয়ার করে নেবেন। এই যে মাল্টার রিকোয়ার করেছি এবং ক্লাউডিনারি দুটো রিকোয়ার করেছি। মাল্টারটা এভাবে রিকোয়ার করে নেবেন, অ্যান্ড দেন এখান থেকে মার্টার এখান থেকে স্টোরেজ, এই যে মার্টার এখানে মার্টারের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন ডিস্ক স্টোরেজ। এখানে ডেস্টিনেশন কোথায় যাবে আমি ডট আপলোড ফোল্ডার দিয়েছি। এই যে এখানে অনেক কিছু আপলোড করে ফেলেছি, যাই হোক নতুন কিছু দেখা যাবে। আমি যদি এগুলো ডিলিট করে দিব, অ্যান্ড এখানে স্টোরেজের জন্য এখানে আসবে, অ্যান্ড ফাইল নেম ফাংশন এখানে কনস্ট্যান্ট ইউনিক। এখানে মূলত হচ্ছে ফাইলের যে নাম সেটি ডেট ফিক্সড করেছে। সাফিসিয়েন্ট ডেট ডট নাও, মানে প্রতিটি ফাইলের জন্য ইউনিক নেম হবে আর কি। ফাইনালি কনস্ট্যান্ট আপলোডের মধ্যে মার্টার স্টোরেজ, এই স্টোরেজটা এখানে পাস করে দিছে, অ্যান্ড এখানে আপলোড ডট সিঙ্গেল, অ্যান্ড ইমেজ নেম যেটা আছে সেটা আমি ফ্রন্ট এন্ড থেকে যে ইমেজ নেম, এই যে এখান থেকে আপনি যে ইমেজ নেমটা পাঠাবেন সেটি দিবেন। এখান থেকে দেখেন আমি হচ্ছে এখান থেকে এই যে ফর্ম ডট অ্যাপেন্ড করেছি ইমেজের মধ্যে। যে ফ্রন্ট এন্ডটা আমি কোড লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য, এটি লিখতে গেলে অনেক সময় চলে যায়।
এর জন্য আমি এখানে হ্যান্ডেল ক্লিক করলে এখানে কি হইতেছে, কনস্ট্যান্ট ইমেজটা এখান থেকে আমার ইনপুট থেকে এই যে আমার হ্যাঁ, এখানে এই যে আমার ইনপুট থেকে আমার ইমেজটা গেট করতেছি, দেন ফর্ম ডাটা নিচ্ছি, নিউ ফর্ম ডাটা, অ্যান্ড ফর্ম ডাটার মধ্যে অ্যাপেন্ড করে দিচ্ছি এই ইমেজটাকে। ওকে, অ্যান্ড দেন এটাকে হচ্ছে ফাইল আপলোড, এটি হচ্ছে আমি পোস্ট রিকোয়েস্ট করতেছি ওখানে, অ্যান্ড পোস্ট রিকোয়েস্টের হেডার্সের মধ্যে বলে দিচ্ছি কন্টেন্ট টাইপ মাল্টিপল ফর্ম ডাটা, এটা অবশ্যই করতে হবে। এরপরে এখান থেকে মাল্টারের সেট আপ শেষ, ক্লাউডিনারি সেট আপ শেষ। এখন আমি যদি এই যে অ্যাপ ডট পোস্ট ফাইল আপলোডের মধ্যে ফ্রন্ট এন্ড থেকে ক্লায়েন্ট সাইড থেকে পোস্ট করছি, এখানে আপলোড ডট সিঙ্গেলের মধ্যে আসতেছে, আপলোড ডট সিঙ্গেল কি করতেছে, এখানে পাঠাইতেছে, এখান থেকে সে একটি ফাইল নেম দিয়ে এই যে আমার এখানে প্রথমে হচ্ছে স্টোর করবে, ফার্স্ট অফ অল ওখানে স্টোর করবে। এরপরে কি করবে, এরপরে হচ্ছে এই যে এরপরে হচ্ছে সে পাঠাই দেবে, অ্যান্ড এখানে ডাট ডট ডট অ্যাওয়েট ক্লাউডিনারি ডট আপলোডার ডট আপলোড, এটা দিয়ে রিকোয়েস্ট ডট ফাইল ডট পাথ, এখান থেকে যেটা পাঠাবে সেটা হচ্ছে আমাকে এই রিকোয়েস্টের মধ্যে আসবে, এটার মধ্যে ফাইল থাকবে, ফাইল ডট পাথের মধ্যে থাকবে হচ্ছে পাথ নেমটা। তো পাথ নেমটা আমরা এখানে কি করতেছি, এই যে ইউআরএল, এটাই হচ্ছে মেইন ইউআরএল, এটাই হচ্ছে ইমেজের ইউআরএল, এটা সেট হবে। পাবলিক আইডি সেট করতেছে আমি, টাইপ এটা ইমেজ ভিডিও নাকি সেই টাইপটা সেট করতেছে, অ্যান্ড স্পেস এটি কত মেগাবাইট, মানে এখানে বাইটসে থাকে আর কি, এজন্য এটি কত এমবি সেটা। তো এটা দিয়ে আমি আসলে কি করতেছি, অ্যাওয়েট এই ফাইল ইনফো বানাইছি। এখন এই ফাইল ইনফোটাকে আমি কি করলাম, ফাইল ইনফোটাকে আমি এই যে ফাইল কালেকশন মানে মঙ্গোডিবি কালেকশনের মধ্যে ইনসার্ট করে দিলাম। ওকে, অ্যান্ড ফাইনালি আমি এখান থেকে ওই ফাইল আপলোড মানে কালেকশনটাকে গেট করলাম। তো আমার গেট করছি এখানে, এখানে আপাতত কিছু নাই, আমরা দেখব এখন, আমরা ওপেন দেখব। সো দেখা যাক কি হয়। আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এই ওয়ালপেপারটা এটা আমরা এখান থেকে ওপেন করব অ্যান্ড সাবমিট করব, দেখা যাক কি হয়। সাবমিট দিলাম, এখানে লোড হচ্ছে অ্যান্ড কিছুটা সময় নেবে, অ্যান্ড আপলোড সাকসেসফুলি, বুম, যে এখানে চলে আসছে, দেখেন এটা এখানে কিন্তু চলে আসছে, রাইট। অ্যান্ড আমি যদি লোকাল হোস্টে যাই একটা রিফ্রেশ দিই, এই দেখেন লোকাল হোস্টে চলে আসছে আমার এটা, সরি লোকাল হোস্ট মানে এটি আসলে সার্ভার, আমি লোকাল হোস্ট দিয়ে চালাইতেছি, তাই এই যে এই ইমেজের ইউআরএলটা কিন্তু পাওয়া গেছে, অ্যান্ড পাবলিক আইডি, এটি ইমেজ, এটার স্পেস এত। অ্যান্ড আমি যদি এইটাকে যদি আমি সরি আমি এটা যদি এখান থেকে যদি কপি করে নিয়ে যাই, কপি করে যদি কোথাও এখানে দিয়ে দিই তাহলে হবে না, অ্যান্ড এটা যদি আমি চালাই দেখেন এটা কিন্তু আমার প্রোফাইলটা চলে আসছে, রাইট। এটা ক্লাউডিনারি সার্ভার, অ্যান্ড আমি যদি ক্লাউডিনারিতে যাই, অ্যান্ড এখানে যদি এই যে এখানে অ্যাসেটসের মধ্যে এখানে যদি আমি রিফ্রেশ দিই, এখানেও ইমেজটা চলে আসার কথা, এই যে চলে আসছে। সো আজকে এটি আমি আমার এই এক্সিস্টিং প্রজেক্টে অ্যাপ্লাই করেছি, অ্যান্ড নতুন একটি টেকনোলজি আমি ইউজ করেছি, অ্যান্ড নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে খুবই ভালো লাগে, আমার মজা লাগে। আমি চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন টেকনোলজি ইউজ করতে, নতুন নতুন টেকনোলজি এক্সপ্লোর করতে। সো দোয়া করবেন সবাই যেন ভালো কিছু করতে পারি। ওকে, সো নতুন টেকনোলজি নতুন কিছু এক্সপ্লোরিং এর এক্সপিরিয়েন্স নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।